ভালো করে বোঝার চেষ্টা করবেন। দিনের রাস্তা ওইটা। আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিনটাকে আগে বুঝতে হবে, কালেমাটা বোঝার চেষ্টা করতে হবে। আমার সমাজের অনেক মুসলমান বলে কালেমা পড়লে একদিন না একদিন সে জান্নাত যাবে, নামাজ পড়ুক আর না পড়ুক কালেমা পড়লে জান্নাতে চলে যাবে। অনেকেই বলে কিনা বলেন, কিন্তু না, কালেমা পড়লেই কিন্তু মুসলমান হওয়া যায় না, কালেমার মবান দিয়ে স্বীকার করলেই মুসলমান হওয়া যায় না। একটু ভালো করে লক্ষ্য করবেন, এই কালেমাটা খেয়াল করবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক মজলিসের ভিতরে ওয়াজ করতেছিলেন। এই ওয়াজের মধ্যে আবু হুরায়রা বলে ফেললেন, আল্লাহর নবী বলেছেন যেই লোকটা একবার কালেমা পড়বে লোকটা জান্নাতে যাবে। ওই মজলিসের মধ্যে হযরতে উমর উপস্থিত ছিলেন। হযরতে উমর আবু হুরায়রাকে ধরে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা এই হাদিস তুমি কোথায় পেয়েছো? আবু হুরায়রা বললেন নবীজির মুখ থেকে শুনেছি। হযরতে উমর আবু হুরায়রাকে ধরে নিয়ে নবীজির দরবারে হাজির করলেন। হাজির করার পরে উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এমন কোন হাদিস বলেছেন যে একবার কালেমা পড়বে লোকটা জান্নাতে চলে যাবে? আল্লাহর নবী বলেন, আমি বলেছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, দাখালাল জান্নাহ দিলে কালেমা পড়লেই তো জান্নাতে চলে যেত, কিন্তু এখানে আপনি ফাদাখালাল জান্নাহ কেন বললেন? ফা কেন ব্যবহার করলেন? ফা যেখানে থাকে এখানে একটা প্রশ্ন থাকে, ফা যেখানে থাকে এখানে একটা কিন্তু থাকে, আপনি ফাদাখালাল জান্নাহ কেন বললেন? সঙ্গে সঙ্গে নবীজি বললেন, উমর, ফার ব্যাখ্যা বিশ্লেষণ হলো আইয়ু হাজিরা মা হারামাল্লাহ, এই কালেমা পড়ার সাথে সাথে আল্লাহর সমস্ত আদেশ আর নিষেধগুলা যারা 100 মানবে তারাই জান্নাতে চলে যাবে। তুমি কালেমা পড়বা, নামাজ পড়বা না, কালেমা পড়বা সুদ ছাড়বা না, কালেমা পড়বা ঘুষ ছাড়বা না, কালেমা পড়বা মিথ্যা কথা ছাড়বা না, কালেমা পড়বা দুর্নীতি ছাড়বা না, তুমি মুসলমান না। মুসলমান সেই কালেমা পড়ার সাথে সাথে আল্লাহর আদেশ আর নিষেধ 100 মানবে। যে কথা বলেন না কেন, সেই হচ্ছে প্রকৃত মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিনটা বোঝার চেষ্টা করেন। এই কালেমাটা যদি বুঝতে পারেন, বুঝে শুনে যদি মানতে পারেন, তাইলে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবেন। আর যদি না বুঝতে পারেন, ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবেন না। ও মুসলমান, এই দিনের একটা অর্থ ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, সলিড ইবাদত দিন। দিনের আরেকটা অর্থ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস। দিনের আরেকটা অর্থ আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। দিনের আরেকটা অর্থ আনুগত্য করা। দিনের আরেকটা অর্থ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থাটা দিন। এবার আসেন দিনের আরেকটা অর্থ ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ। দিনের আরেকটা অর্থ রাষ্ট্রীয় আইন। তাহলে কটা অর্থ বললাম, একটু ভালো করে বুঝবেন। একটা অর্থ জীবন ব্যবস্থা, একটা অর্থ বিচার দিবস, একটা অর্থ সলিড ইবাদত, একটা অর্থ আনুগত্য, আর একটা অর্থ রাষ্ট্রীয় আইন। এইবার আপনারা যে বলেন এটাই দিনের রাস্তা, এইবার আপনি বলেন রাষ্ট্রীয় আইনটা পাল্টানোর কি চেষ্টা আপনি করেছেন? তাহলে বুঝতে হবে আপনি কালেমা কিছুটা মানেন আর কিছুটা মানেন না। যতই লম্বা টুপি, লম্বা পাগড়ি, জুব্বা থাকো, তুমি রাষ্ট্রীয় আইনটা পাল্টানোর চেষ্টা করো না। কারণ আল্লাহ বলছে রাষ্ট্রীয় আইনটা একটা দিন। শুনে নেন, যারা এই দিনের দাওয়াত দিতে যাবে বাধা আসবে অবশ্যই, তার বাস্তব প্রমাণ। কারণ দিনের দাওয়াত দিতে গেলে, কালেমার দাওয়াত দিতে গেলে অতীতে সকল নবীর উপরে জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিম রুলার এসেছে। কোন নবীকে দেশ ছাড়া করা হয়েছে এই কালেমার দাওয়াত দিতে যায়। কোন নবীকে কয়লার আগুনে শুয়েছে, কোন নবীকে আগুনের গুহার মধ্যে ফেলেছে, কোন নবীকে দেশ ছাড়া করেছে, কোন নবীকে শুলে চড়ানো হয়েছে, কোন নবীকে এরকম জেলখানায় বন্দী করা হয়েছে। এবার আপনি বলেন কালেমার দাওয়াত দিতে যে আপনার পরে কি ঝড় গেছে? বাবা আমার, একটু বোঝার চেষ্টা করবেন। এই কালেমার দাওয়াত রাষ্ট্রীয় আইন। এই রাষ্ট্রীয় আইন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা সারা জীবন খালি নরম নরম জায়গায় দাওয়াত দিলে হবে না, ওগো মুসা একটু শক্ত জায়গায় দাও। কি বলতেছে?
আল্লাহ বলতেছেন মুসা সারা জীবন খালি নরম নরম জায়গায় দিনের দাওয়াত দিলে হবে না, একটু শক্ত জায়গায় দিনের দাওয়াত দাও। এইবার মুসা চিন্তা করলো, আমি তো গোটা মিশরের মধ্যে দিনের দাওয়াত দেই, কোথাও তো দিনের দাওয়াত দিতে বাকি নাই, তাইলে এই দিনের দাওয়াত কোন জায়গায় দেওয়া লাগবে? শক্ত জায়গা বলতে এক জায়গা, সেটা হচ্ছে ফিরাউনের রাজদরবার। তাহলে আমার কি ফিরাউনের সংসদেও দাওয়াত দেওয়া লাগবে? তাহলে বুঝতে হবে দিনের দাওয়াত শুধুমাত্র আম জনগণের কাছে দিলে হবে না, দিনের দাওয়াত সংসদেও দেওয়া লাগবে। এই চিন্তা করে মূসা আলাইহিস সালাম চলে গেলেন ফিরাউনের রাজদরবারে। ফিরাউনের রাজদরবার অধিবেশন চলতেছিল। এইবার মূসা যে বললে, ও ফিরাউনের রাজদরবারের জনগণ শুনে নাও, ও ফিরাউন তুমিও শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, মাবুদ নাই। তোমাদের সকল মত পথ রাস্তা ছেড়ে দিয়া এক আল্লাহর কালেমা ধরে নাও, এক আল্লাহর আনুগত্য করো, এক আল্লাহর আইন মানো, হুকুম মানো, এই কালেমাটা তোমরা গ্রহণ করে নাও। এই দাওয়াত যখন দিয়ে দিলেন, কালেমার দাওয়াত, সঙ্গে সঙ্গে ফিরাউনের মাথা গেল গরম। এই হুজুর সংসদে চলে আইছে, এ করবে ইমামতি, ও করবে জিকির আজগার, লোকজনের বাচ্চা কাচ্চা হলে আজান দিয়ে বেড়াবে, ও সংসদে কেন? ফিরাউনের মাথা গরম। সঙ্গে সঙ্গে কোরআন ছাড়া কোন দলিল, একটু লক্ষ্য করেন আল্লাহর কোরআন, সূরা মুমিন 26 নম্বর আয়াত। কয় নম্বর? সূরা মুমিন 26 নম্বর আয়াত। ফিরাউন বলতেছে, মূসারে দেখার সাথে সাথে ফিরাউনের মাথা গরম। ফিরাউন বলতেছে, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। ফিরাউন বলতেছে, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা, আমার ছেড়ে দে, কে কোথায় আছিস, আমি মূসারে হত্যা করব। কতালা ইয়াকতুল মানে কি? আরো জোরে কোন। কতালা ইয়াকতুল হত্যা করা, কেতাল একটু ভালো করে বুঝবেন আমার ভাইরা। ফিরআউন বলতেছে ওয়ালিয়াদউ রাব্বাহু, ডাকুক ওর রবকে। এইবার রাজদরবারের লোকজন প্রশ্ন করলো, তুমি কেন মূসারে মারবা? ফিরআউন বলতেছে, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, মূসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। আমার ভয় হয় মূসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন চেঞ্জ করে আল্লাহর আইন কায়েম করতে পারে। তাহলে এখানের অর্থ রাষ্ট্রীয় আইন, দিনের অর্থ। ও মুসলমান, ফিরআউন মূসারে কেন মারতে চাইলো? এতদিন কিন্তু মূসারে মারতে চাই নাই। যেই ফিরআউনের রাজদরবারের দিনের দাওয়াত নিয়ে গেল, তখনই বলল ওরে মেরে দেবো, কারণ ও আল্লাহর আইন কায়েম করে ফেলতে পারে। তার মানে বোঝা যায় হুজুররা ওখানে গেলে কেন মারে, কারণ হুজুররা ওখানে থাকলে দিন কায়েম হয়ে যেতেও পারে। এই জন্য কিন্তু ফিরআউন মূসারে মারতে চাইল। এই জন্য ফিরআউন বলল ওয়ালিয়াদউ রাব্বাহু আকতুল মূসা, আমি মূসারে মেরে দেব। কেন? ইন্নী আখাফু, আমার ভয় হয় মূসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আল্লাহর দ্বীন কায়েম করতে পারে। তাহলে হুজুরেরা সংসদে গেলে লাভ না ক্ষতি? হুজুরেরা সংসদে গেলে দ্বীন কায়েম হয়ে যেতে পারে। এই জন্য টার্গেট, কারণ মূসা ওই ফিরআউনের সংসদে গেল, এই জন্য তার হত্যা করতে চাইল। তাহলে ভালো করে বুঝবেন এই দিনটার একটা অর্থ রাষ্ট্রীয় আইন, কারণ মূসা চাইছিল ফিরআউনের আইন চেঞ্জ করে আল্লাহর আইন কায়েম করতে। আজকে তোমরা বলো এই রাষ্ট্রীয় আইন চেঞ্জ করার জন্য কি ভূমিকা তুমি নিয়েছ? তাইলে এই কালেমা তুমি মানো না, এই কালেমা তুমি স্বীকার করো না। ও মুসলমান, এবার লক্ষ্য করেন রাজদরবারের নেতৃবৃন্দ কাফির বেঈমানেরা বললেন না মূসারে এইভাবে মারা যাবে না, মূসার পেছনেও লোক আছে, মূসার পেছনেও সংখ্যা শূন্য সংখ্যা আছে, তার চাইতে এক কাজ করো, মূসার বিরুদ্ধে কিছু কলঙ্কের বোঝা চাপায় দাও, মূসা যাতে আর দিনের দাওয়াত প্রকাশ্যে দিতে না পারে। কারণ দিনের দাওয়াত যারা দেয়, কোরআনের দাওয়াত যারা দেয়, ইসলামের প্রচার প্রসার যারা করে, এদের বিরুদ্ধে যদি কিছু কলঙ্কের বোঝা চাপায় দেওয়া যায়, তাহলে এরা প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে পারবে না। এদের বিরুদ্ধে কিছু কলঙ্কের বোঝা চাপায় দাও। ভাইরা আমার, কি কলঙ্ক দেওয়া যায়? কাফির বেঈমানেরা একত্রিত হয়ে মিটিং করলো। আর এটা যদি বুঝতে চান, কখনো কখনো আয়াতের তাফসীর আয়াত দিয়ে হয় না, কখনো কখনো আয়াতের তাফসীর হাদিস দিয়া করা লাগে। এই আয়াতের কন্টেক্সটে বুখারীর হাদিস,
একটু ভালো করে লক্ষ্য করেন, এই আয়াতের কন্টেক্সটে বুখারীর হাদিস কিতাবুল আম্বিয়া অধ্যায়, বুখারী 6 নম্বর খণ্ড 3165 নম্বর হাদিস। ভাইরা আমার, একটু ভালো করে লক্ষ্য করেন, রাজ দরবারের নেতৃবৃন্দ বলে মুসার বিরুদ্ধে কিছু অপবাদ দিয়ে দাও। কি অপবাদ দেওয়া যায়? বুখারীর হাদিসের মধ্যে পাওয়া যায়, মুসা এই যুগে এই দুনিয়ায় যতগুলা নবী আল্লাহ পাঠাইছিল সবচাইতে লজ্জাশীল নবী ছিল মুসা আলাইহিস সালাম। তৎকালীন সময়ে ওই ফিরাউনের সময়ে মুসা আলাইহিস সালামের জামানায় সকল কাফির বেঈমানেরা উলঙ্গ হয়ে গোসল করত, কাপড় ছাড়া গোসল করত, কিন্তু মুসা নবী টোটাল দেহের কাপড় পরে গোসল করত। সুবহানাল্লাহ। তৎকালীন সময় কাফির বেঈমানরা কাপড় ছাড়া উলঙ্গ হয়ে গোসল করত, কিন্তু মুসা নবী কাপড় পরে গোসল করত, কাপড়টা তিনি খুলতেন না। কাফির বেঈমানেরা এই লজ্জাটাকে ইস্যু তৈরি করে তারা বলা বলি করলো, আমরা কাপড় ছাড়া গোসল করি, মুসা কাপড় পরে গোসল করে, আমরা কাপড়